হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আপনারা টাইটেল থেকে বুঝতে পারতেছেন। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার ফেসবুক পেজে আমাকে অবশ্যই একটা ফলো করবেন। আসলে কি আমাকে অনেকে মেসেজ করে যে ভাই আমি ফিজিতে টুরিস্টে গিয়ে ওখানে কি বিজনেস করা যায় কি যায় না, এই নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও বানাইছি। তো অনেকে সেই ভিডিওগুলো আপনারা দেখেন না, সেই জন্য দেখা যাচ্ছে যে নতুন ভিডিওগুলো ছাড়ে আপনারা সেগুলো দেখেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি যদি ফ্রিতে যে কি আমি বিজনেস করতে পারবো কি পারবো না, তো এটা প্রসেসটা কিরকম, কিভাবে যেতে হয় আমি পুরোপুরি বিস্তারিত মাধ্যমে বলে দিব। তো চলুন তাহলে শুরু করতে পারি। তো মূলত আমাদের বাংলাদেশ থেকে আমরা সবাই যাচ্ছি ফিজিতে, যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি থেকে স্পন্সর নিয়ে তারপর আমরা ফিজিতে যাচ্ছি। তো অনেকে ভাবে যে আমি যদি কোম্পানিতে যাই সেক্ষেত্রে যে আমি ওখানে ব্যবসা বিজনেস করতে পারবো। আসলে এটা না, এটা পুরোটাই ভুল ধারণা। অনেকে ভাবে যে আমি এখানে একটা কোম্পানি যাচ্ছি, কোম্পানির পাশাপাশি আমি অন্য কিছু করব। আসলে কি এটা করা যায় না। অনেকে মনে করেন যে আমি কোম্পানির পাশাপাশি অন্য কিছু করব। ফিজিতে এরকম একটা সিস্টেম, আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন সেই কোম্পানি কাজ করতে হবে, আদার্স অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না। যদি আপনি সেই কোম্পানি যদি কাজ না করেন সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে বলবে যে তুমি দেশে চলে আসো। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানির সমস্যার ক্ষেত্রে আপনাকে রিলিজ দেয়, কিন্তু রিলিজ দিলে যে আপনি পরবর্তীতে একটা কোম্পানিতে যে আপনি জব করবেন সেই সুযোগটা আপনার জন্য খুব কঠিন। কেননা দেখা যাচ্ছে একটা নতুন ভিসা বাই করতে হলে যেরকম আপনার প্রসেসিং, আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির কাছে আপনি ট্রান্সফার হতে গেলে সেই সেম একই প্রসেসিং একই সময়। তো এই জন্য কি করে দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি এগুলা ঝামেলায় যায় না। তো অনেকে ভাবেন যে আমি ওয়ার্কিং ভিসা যে ওখানে যে আমি বিজনেস করতে পারবো। আসলে এটা ভুল ধারণা। হ্যাঁ, আপনি বিজনেস করতে কিভাবে আমি এটাও আপনাদের একটু বলে দিই। আপনি আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি ট্যুরিস্টে যেতে পারেন ওখানে ফিজিতে, তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন। তো আমি পুরোপুরি প্রসেসিংটা বলে দিই কিভাবে এটা করবেন। আসলে আমাদের বাংলাদেশ থেকে ফিজিতে ট্যুরিস্টে যেতে কোনো ভিসা লাগে না। অনেকেই ভাবে যে আমাকে বলে যে ভাই আমি ট্যুরিস্টে যাব, তো আমাদের ফিজির ক্ষেত্রে তো বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না, সেই ক্ষেত্রে তো আমরা টিকিট কাটলে আমরা চলে যেতে পারবো। আসলে এটাও ভুল ধারণা। অনেকে ভাবেন যে আমি ট্যুরিস্টে যাব, ট্যুরিস্টে যেয়ে ওখানে গেলে আমি চলে যেতে পারবো, কিন্তু আসলে এটা ভুল ধারণা। আপনি যদি ট্যুরিস্টে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফিজিতে যদি আপনার পরিচিত কেউ যদি থাকে ফিজিয়ান হতে হবে, যেটা ওই দেশের নাগরিক। তো এবারে বাংলাদেশি হোক সমস্যা নাই, আর ফিজিয়ান হলেও সমস্যা নাই। বাংলাদেশি অনেক লোক আছে ওখানে নাগরিকত্ব পাইছে, তো তাদের মাধ্যমেও আপনি যেতে পারবেন। আর যদিও আপনি ফিজিয়ান যদি থাকে পরিচিত তাদের মাধ্যমে আপনি যেতে পারবেন। এখন মূল কথা হচ্ছে ওখানে যাদের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আছে, পিআর আছে, তারা যদি আপনাকে ইনভাইট করে তাহলে আপনি সেক্ষেত্রে ট্যুরিস্টে যেতে পারেন। তো তো তারা যদি আপনাকে ইনভাইট করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের থেকে আপনি একটা ছাড়পত্র আনতে হয়। এই ছাড়পত্রটা কি করে, আপনার পাসপোর্টের নামের উপরে আপনার বায়োডাটা যেরকম বার্থ সার্টিফিকেট উপরে আপনার একটা ওরা উকিল দিয়ে একটা ইমিগ্রেশন থেকে একটা ক্লিয়ারেন্স আনবে। আনার পরে ওখানে উল্লেখ লেখা থাকবে এটা আমার ফ্রেন্ড, আমার দেশে এখানে ঘুরতে আসবে আমাদের রেফারেন্সে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজি ইমিগ্রেশন ওই উকিলের মাধ্যমে ফিজি ইমিগ্রেশন থেকে ওই ইনভিটেশন লেটারটা নিয়ে আসবে। যদি ওই ইনভিটেশন লেটারটা নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে ফিজিতে যেতে পারবেন। এখন কথা হচ্ছে যদি আপনার পরিচিত যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, যেরকম যদি আপনার পরিচিত অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে তো ওখানে কাজ করতেছে, তো তারাও একটা কোম্পানিতে কাজ করতেছে, তারা যদি তাদের বসের সাথে কথা বলে যে বস আমার এক ফ্রেন্ড আসবে এখানে ট্যুরিস্টে ঘোরার জন্য, তো সে তো স্পন্সর লেটার রেডি করতে পাইতেছে না, তো সেই ক্ষেত্রে বসের সাথে যদি ওরকম ভালো সম্পর্ক হয় বসের রেফারেন্সে বসে দিবে, এটা না করবেন না। ওরা ফিজিয়ান লোক খুবই ভালো, এটা আমরা অনেকেই জানি যারা ফিজিতে কাজ করতেছেন। আর যারা বাংলাদেশে আসছেন তারাও হয়তো জানেন না ফিজির লোক আসলে ভালো। কেন ভালো, আমরা বাংলাদেশ থেকে এত দূরে ফিজি যাই, ওরা ভাবে যে এত দূর থেকে আমাদের দেশে কাজ করতে আসছে, ওরা ফ্যামিলি রেখে এখানে আসছে, তো সেই ক্ষেত্রে ওদের মায়া মহব্বত একটু বেশি থাকে আমাদের উপরে। তো
যদি ওই ফ্রেন্ড যদি কোম্পানি থেকে যদি আপনাকে স্পন্সর লেটার নিয়ে দিতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি ফিজি যেতে পারবেন। এখন ফিজি যাওয়ার পর আপনি তো গেলেন ট্যুরিস্টে, গেলেন ট্যুরিস্টে, যেহেতু আপনি কোনো কোম্পানিতে আপনি যদি যান আপনি কাজ করতে পারবেন না, আপনি কোনো কোম্পানি নিবে না। ওখানে কোম্পানিতে যেতে হলে, যে কোনো কোম্পানিতে কাজ করতে হলে আপনি ওই ট্যুরিস্ট ভিসাকে ওটা কনভার্ট করে আপনি ওয়ার্ক পারমিট ভিসা বানাতে হবে যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন। আর বিজনেসের ক্ষেত্রে কি করতে হবে, আপনি ওখানে যাবেন ট্যুরিস্টে, যাওয়ার পরে ওখানে আপনি কি বিজনেস করবেন ওই বিজনেস ভালো আগে থেকে পরিকল্পনা করে নেবেন। পরিকল্পনা করার পরে আপনি ওখানে বিজনেস রেজিস্ট্রেশন করতে হয়। তো এই বিজনেস রেজিস্ট্রেশন করতে গেলে আপনার একটা লং প্রসেসিং। তো সেই আপনি ওখানে ট্যুরিস্টে যাবেন, দেখা যায় আপনি তো থাকবেন হয়তো 1 মাস 2 মাস, কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে যদি আপনি যদি বলেন যে আমি 6 মাস থাকবো, আমি 1 বছর থাকবো, আপনি থাকতে পারবেন, আপনাকে না করবে না, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি মূলত আপনি বিজনেস লাইসেন্সটা আপনার প্রথমত করতে হবে। তো বিজনেস লাইসেন্সটা কিভাবে করবেন, এটা আপনি ফিজিতে যখন যাবেন, যাওয়ার পরে ভালো একটা লয়ার উকিল ধরবেন, আর অথবা ফিজিতে ইনভেস্টমেন্ট অফিস আছে সুবা। তো ওদের প্রত্যেকটা জেলায় আপনার এই অফিসটা আছে, কিন্তু মেন অফিস হচ্ছে সুবায়। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আপনাকে কি করতে হবে, একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। সেই কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য আপনি ইনভেস্টমেন্ট অফিসে যেতে হবে। এটা লোকেশনটা হচ্ছে সুবা, আপনি ইনভেস্টমেন্ট লিখে সার্চ দিবেন, চলে আসবে। পরবর্তীতে হচ্ছে আপনি যখন এটা একটা লং প্রসেসিং, একটা কোম্পানি রেজিস্ট্রেশন করা। আপনারা ভাবেন যে ওখানে গেলেই আমি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবো, আসলে এটা ভুল ধারণা। এটার জন্য একটা লং প্রসেসিং, আপনি এক এক ধাপে ধাপে এক একটা কার্যকর মানে ডকুমেন্ট আপনি রেডি করতে হয়। যেহেতু ওখানে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন থেকে ট্যাক্স, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আপনার অফিস, এগুলো সবকিছু আপনাদের দেখাইতে হয়। তো বিশেষ করে এটা আপনি ডিপেন্ড করে আপনি কোন ধরনের বিজনেস করবেন। যে ধরনের বিজনেস করবেন ওই অনুযায়ী আপনাকে তারা গাইডলাইন দিয়ে দিবে আপনার ওই ইনভেস্টমেন্ট অফিস থেকে। যখন আপনার নামে বিজনেস রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে একটা উকিলের মাধ্যমে আপনার যে ট্যুরিস্ট ভিসাটাকে ওটাকে কনভার্ট করে আপনাকে ইনভেস্টমেন্ট ভিসা নিতে হবে। তো এই ইনভেস্টমেন্ট ভিসা নেওয়ার জন্য আপনাকে মাস্ট বি একজন উকিল লাগবে। উকিলের মাধ্যমে আপনার সব ডকুমেন্ট তারা সাবমিট করবে। ওখানে সাবমিট করে ফিজি ইমিগ্রেশন দেখবে যে হ্যাঁ আপনি এখানে নিজস্ব কোম্পানি আপনি খোলার জন্য রেজিস্ট্রেশন করছেন। তারা আপনাকে কি করবে, ওই আপনার ট্যুরিস্ট ভিসাটাকে কনভার্ট করে তারা আপনাকে ইনভেস্টমেন্ট ভিসা দিয়ে দিবে। তো যদি ইনভেস্টমেন্ট ভিসাটা যদি আপনি দিয়ে দেয়, ওটাও একটা লিমিট থাকে, 3 বছরের মেয়াদ থাকে। 3 বছর পরে চাইলে আপনি ওটা আবার রিনিউ করতে পারবেন। আপনার লাইসেন্সও মেয়াদ থাকে 3 বছর, 3 বছর পরে আপনি লাইসেন্সটাও রিনিউ করতে পারবেন। যদি আপনি বাইসে যদি দেখা যাচ্ছে যে আপনি 3 বছর পরেও যদি আপনি লাইসেন্স না করেন, সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে। তো জরিমানা দিয়ে আপনি সেটাও রিনিউ করতে পারবেন। আর আপনাকে কি ধরনের বিজনেস করবেন ওই বিজনেস অনুযায়ী আপনার কাছ থেকে ট্যাক্স নেবে তারা। তো ট্যাক্স ওটা ধার্য করে তাদের ওই সব প্রসেসিং তারা বলে দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইভাবে যদি আপনি ফিজিতে যদি যেতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা বিজনেস করতে পারবেন। আর ফিজিতে বিজনেস করতে মানে আপনি যদি করতে পারেন, তো ওখানে মানে লাভবান বেশি হওয়া যায়। কেননা ওখানে সব জিনিসের দাম বেশিটা হওয়ার কারণ হচ্ছে ওই দেশের সরকার ট্যাক্স নেয় বেশি। আর দ্বিতীয় কথা, ট্যাক্সের উপরে ওই দেশে আমাদের এশিয়া থেকে একটা জিনিস যারা ওরা চায়না, জাপান থেকে যখন একটা জিনিস নেয়, এটা ব্যয়বহুল খরচ হয় তাদের জন্য। যেরকম আপনি বিমান সচরাচর ওদের ওখানে চলে না, খুব কম চলে। তো জাহাজে করে যায়, সেই ক্ষেত্রে অনেক দূরত্ব। আর সেই ক্ষেত্রে তাদের যেই ট্রান্সপোর্টের যে ভাড়াটা, এই ভাড়াটাও বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে জিনিসপত্র দামও অনেক বেশি থাকে। তো এই জন্য দেখা যাচ্ছে যে যারা বিজনেস করে তাদেরও প্রফিট হয় ওখানে। কেননা প্রফিট হয়, সবাই বিজনেস করতে পারে না ওখানে। বিজনেস করতে গেলে অনেক পরিমাণ ক্যাশ টাকা লাগে, সবার এরকম ক্যাশ পরিমাণ টাকা নাই। যাদের টাকা আছে তারাই বড় ধরনের বিজনেস করতেছে। আর বিশেষ করে ফিজিতে সবচেয়ে বড় বড় কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান বংশোধর। তারা ফিজিয়ে নেই, কিন্তু তারা ইন্ডিয়ান বংশোধর। তারা মানে এই সেক্টরটা তারা ধরে নিয়ে নিছে। বড় বড় মানে কোম্পানি তারা ফিজিতে খোলার পর তারা বিজনেস করতেছে। আর কিছু আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারাও তাদের দেশ থেকে আসে এই দেশে বিজনেস করতেছে। দেখা যায় তাদের অস্ট্রেলিয়াতে বিজনেস আছে, তারা কি করছে, নিউজিল্যান্ডে তাদের বিজনেস আছে, তারা ফিজিতেও তারা একটা শাখা খুলছে। তো তাদের হিসাবটা আলাদা। তাদের পাসপোর্ট ডিমান্ড অনেক হাই, এটা সবাই জানেন। আর আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের পাসপোর্ট ডিমান্ড খুব কম। তো এটা সিস্টেমটা ভালো, যদি আপনি ভালোভাবে করতে পারেন, ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি ওখান থেকে মানে ইনকাম করতে পারবেন। আর পুরোপুরি এইভাবে যদি আপনি যেতে পারেন, আর এইভাবে যদি আপনি বিজনেস রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে আপনি ফিজিতে বিজনেস করতে পারবেন। তো অনেকে আমাকে মেসেজ করে রিকোয়েস্ট করছেন যে ফিজিতে গেলে কি বিজনেস করতে পারবো কি পারবো না, এটা প্রসেসিংটা কিরকম।
তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন ভিডিওটা আরো 10 জনে যেন দেখে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।